প্রিয় দর্শক, আমি নয়ন রয়, আপনারা দেখছেন ডিজিটাল টিভি। দর্শক, আপনারা জানেন বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পরে অন্তর্বর্তীকালীন সরকার গড়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু বাংলাদেশ থেকে শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে বাংলাদেশের রাজনীতি বলুন এবং বাংলাদেশের সবকিছু উল্টে পাল্টে গিয়েছে। যেভাবে অত্যাচার হচ্ছে বিশেষ করে সংখ্যালঘুদের উপরে ওই দেশের, কিন্তু এরই মধ্যে শেখ হাসিনার বেশ কিছু কল রেকর্ড ভাইরাল হয়েছে। তার ভিতর থেকে আমি একটা কল রেকর্ড আপনাদেরকে শোনাবো। আগে শুনে নিন এই কল রেকর্ড শেখ হাসিনার, তারপরে আমি ব্যাখ্যাতে আসছি। উপদেষ্টা এবং সমন্বয়কারী সবকটা বিচার বাংলা মাটিতে হবে। আজকে তুমি জানো আমাদের মোহাম্মদ হোসেন নায়ের বাড়িতে আগুন, এইগুলি সে করে বেড়াচ্ছে এবং সমস্ত এই ইচ্ছা মতো। আমরা তোমাদের যে দেশে আছো সেই দেশে ডেনমার্ক আমেরিকার সবাই এখানে আছি আপা, ডেনমার্ক আমেরিকার সবাই আছি। আপনি এখন আমাদের কিছু নির্দেশনা দেন, আমরা প্রবাসী থেকে কি করতে পারি এবং বাংলাদেশে আমাদের যে ফ্যামিলি আছে, আত্মীয় স্বজন আছে, আমাদের যে বিভিন্ন দলের নেতৃবৃন্দরা আছে, আমরা কিন্তু অর্থনৈতিক থেকে বিভিন্ন ভাবে সহযোগিতা করতেছি, যার যেভাবে পারি আমরা। বাকিটা আপা আপনি নির্দেশনা দেন, আপনার নির্দেশনার মতো আমরা কাজ করবো বাংলাদেশে এবং প্রবাসে। তোমাদের যেটা করতে হবে, একটা হচ্ছে তোমরা যে দেশে আছো সেই দেশের আইন কানুন মেনে ইউরোপিয়ান ইউনিয়নে যেখানে তোমার ওখানকার পার্লামেন্টে যেখানে আছো সব জায়গায় এই জনমতটা তৈরি করতে হবে। সন্ত্রাসের রাষ্ট্রে পরিণত করছে বা মানুষ খুন করছে, আজকে খুন করছে। কাজে তোমরা এই বিষয়গুলি তোলো, আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত যারা আছে খুবই কষ্ট আছে, তাদেরকে সাহায্য করো। মামলা দিয়ে দিয়ে আমাদের নেতা কর্মীদের চরম হয়রানি করে যাচ্ছে, তাদেরকে সহযোগিতা করা, এই যে আইনজীবী ঠিক করা এবং আন্তর্জাতিক ভাবে কিভাবে মানে এদেরকে সব জনমত সৃষ্টি করা এবং সরকার যে অপকর্মগুলি করছে সেগুলি তুলে ধরা, এই কাজগুলি তোমাদের আমরা করব। আপা একটা জিনিস একটু সন্দেহ লাগতেছে আপা, তাদের সাথে তোমরা থাকবা, কাজ করবা, আর দেশের ভিতরে মানুষকে যে এই সরকারকে না তাড়ালে দেশের মানুষের মুক্তি দেয়, যে এরা জঙ্গিদের সাথে হাত মিলিয়ে এই ইউনূস যাকে সবচেয়ে বেশি সুবিধা আমি দিচ্ছি, গ্রামীণ ব্যাংকে 400 কোটি টাকা আমি দিয়েছিলাম যখন 96 সালে সরকারে ছিলাম, ব্যাংকটা বসে যাচ্ছিল। আমাদের অপরাধটা কি ছিল? কারণ ইউনূসের কথায় তারা এই হত্যাকাণ্ড চালিয়েছে এবং সেটা তারা বলছে। 15 জুলাই থেকে এরপরে এই পর্যন্ত যত হত্যাকাণ্ড হচ্ছে, অগ্নিসংযোগ, সবকিছু ইউনূসের নির্দেশেই এই এত বুকের মায়ের কোল খালি হয়েছে, এত পুলিশ মারা গেছে, আর সব থেকে মারা গেছে তো আওয়ামী লীগের নেতা কর্মী। শুধুমাত্র ক্ষমতার লোভে এই লোকটা এইভাবে তার ম্যাটিকুলাসলি ডিজাইন করা অর্থাৎ সুপরিকল্পিত একটা প্ল্যান করে এই হত্যাকাণ্ড ঘটিয়ে সে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতায় বসে আছে। এখন উনি নাকি আমাদের বিচার করবেন। সে নিজেই খুনি, ইউনূস নিজে খুনি, তার সমন্বয়করা খুনি। শেয়ার মার্কেটের টাকা উধাও, ব্যাংকে টাকা নাই, ব্যাংকের টাকা উধাও, গেল কোথায়? ইউনূস তার কোনো সাংবিধানিক ভিত্তি নাই, সে অসাংবিধানিক ভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করছে। ইনশাল্লাহ তার বিচার ওই সংবিধান মোতাবেকই হবে এবং তার ওই চালা চামুন্ডা যে করার সাথে আছে আর উপদেষ্টা এবং সমন্বয়কারী সবকটার বিচার বাংলা মাটিতে হবে। আমি যে কথাগুলি বলি রাখো, তোমার রেকর্ড করে রাখো, তোমার প্রচার করো, আমার আপত্তি নেই। দর্শক, আপনারা শুনলেন যে শেখ হাসিনার সঙ্গে যারা, বুঝতে পারলাম এই কল রেকর্ডে, যে এটা যারা প্রবাসী আছেন মানে বাংলাদেশের বাইরে যারা আছেন তাদের সঙ্গে একটা কথোপকথন হচ্ছে। যদিও এটা সত্য কতটা মিথ্যে কতটা বলতে পারবো না, ভাইরাল হিসেবে এসছে তাই আমি আপনাদের কাছে শোনালাম। কিন্তু আমি যেটা বলবো এখন, শেখ হাসিনা কি বললেন, ইউনূস সরকারকে উদ্দেশ্য করে বললেন যে এরা জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়েছেন। সেটা তো পরিষ্কার যে পাকিস্তান একটা জঙ্গি দেশই বলবো তাদের আমরা, কিন্তু পাকিস্তানের থেকে অনেক জঙ্গি এরা লালন পালন করে এবং লালিত পালিত করে এরা বিভিন্ন দেশকে অত্যাচার করে। সেই জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়েছেন ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকার। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে
পাকিস্তান থেকে নাকি এই চট্টগ্রামে একটা মানে সমুদ্র বন্দরে একটা জাহাজ এসেছে, সেখানে সেই জাহাজে নাকি অস্ত্র ফস্ত্র এসছে, বারুদ গোলা বারুদ তমুক তমুক রকেট ফকেট কি কি। যাই হোক, এটা তো পরের বিষয় আসছি আমি। তারপরে কি বললেন, ইউনূসকে সব থেকে বেশি সুবিধা আমি দিয়েছি, শেখ হাসিনা বললেন। 1996 সালে যখন এই শেখ হাসিনার সরকার ক্ষমতায় ছিলেন, সেই সময়কালীন যে আপনারা জানেন যে ডক্টর ইউনূস একটা ব্যাংকের কর্মরত বা মালিক, কি আপনারা যাই বলুন না কেন, সেটা হচ্ছে বাংলাদেশের একটা গ্রামীণ ব্যাংক। সেই গ্রামীণ ব্যাংকের অবস্থা নাকি সেই 96 সালে খুব খারাপ ছিল, তাই শেখ হাসিনা সরকার 400 কোটি টাকা দিয়েছিলেন গ্রামীণ ব্যাংকে ইউনূসকে। কিন্তু সেই ইউনূস আজকে বলছেন আমি শেখ হাসিনার বিচার করব। আরো কি বললেন শেখ হাসিনা, 15 জুলাইয়ের পরে আজ পর্যন্ত যতগুলো ঘটনা বাংলাদেশে ঘটেছে, হত্যা বলুন, মারধর বলুন, অত্যাচার বলুন, এই ইউনূসের হাত ধরেই হয়েছে। আপনারা জানেন যে আমি একটু আগে বললাম যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে এবং চট্টগ্রামের যে ঘটনা ঘটেছে সেটা সারা বিশ্ব জানে। এই ঘটনাগুলো ঘটেছে একমাত্র ইউনূসের হাত ধরেই। আপনারা জানেন পুলিশ এবং সেনাবাহিনী মিলে যে যৌথ অভিযান করেছিলেন এই চট্টগ্রামের, সেখানে বেছে বেছে হিন্দুদের দোকানপাট ভাঙচুর করেছে, লুট করেছে এবং তাদের অত্যাচার করেছে, বাড়িঘর ভেঙে জ্বালিয়েছে। সেই কথাই বললেন যে 15 জুলাইয়ের পরে যতগুলো ঘটনা ঘটেছে ইউনূসের হাত ধরে ঘটেছে এবং এতে আমাদের নেতাকর্মীদের বেশি প্রবলেম হয়েছে, আমাদের নেতাকর্মী অনেকগুলো মারা গিয়েছে। তাই শেখ হাসিনা বললেন যে এই ডক্টর ইউনূস যে খনি, সে নাকি আমাদের বিচার করবে। এই কথাটা কেন বলেছেন যে ইউনূস আমাদের বিচার করবেন? কারণ আপনারা জানেন যে একটা ইউনূসের বক্তব্য ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে একটা প্রেসমিট করেছিলেন গত 2-1 দিন আগে। সেটা হচ্ছে 100 দিন পূরণ হয়েছে তার সরকারের কাজ এবং শেখ হাসিনা যেটা চলে গিয়েছেন বাংলাদেশ থেকে 100 দিন পার করেছে। কিন্তু সে যেদিন থেকে সরকার করেছে সেদিন থেকে তার 100 দিন পূরণ হয়েছে, তাই একটা প্রেসমিট করে বলেছিলেন যে এইসব ঘটনা। এবং সেখানে বললেন যে সেখানে বললেন যে ইন্ডিয়া থেকে শেখ হাসিনাকে এনে তাকে আমরা বিচার করব। কি বললেন কি বললেন ইউনূস, আপনারা একবার শুনে নিন। হত্যার বিচার আমরা করবই। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। প্রকৃত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত 15 বছরে সব অপকর্মের বিচার করব। অসংখ্য মানুষ গুম হয়েছে, খুন হয়েছে এই সময়। দর্শক, আপনারা শুনলেন যে ইউনূসের বক্তব্য, ইউনূস যেটা বলেছিলেন যে বাংলাদেশে যত অত্যাচার হয়েছে, শেখ হাসিনা থাকাকালীন যে অন্যায় অত্যাচার হয়েছে তার বিচার আমরা শুরু করেছি, তার বিচার আমরা করছি এবং ভারত সরকারের কাছে আবেদন যে শেখ হাসিনাকে যেন বাংলাদেশ ফিরিয়ে দেয় এবং আমরা তার বিচার শুরু করব। কিন্তু শেখ হাসিনা এই বিষয় নিয়ে কি বলেছেন সেটা তো আপনারা শুনলেন। শেখ হাসিনা বলেছেন যেটা ইউনূস সে নিজেই খুনি, সে নিজেই তার হাত দিয়ে বা তার বক্তব্য দিয়ে, তার উস্কানিমূলক ভাবে সে সেনাবাহিনী দিয়ে, পুলিশ দিয়ে, তার এই নেতাকর্মী দিয়ে, জঙ্গি বাহিনী দিয়ে খুন করার চেষ্টা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের এবং বিশেষ করে সংখ্যালঘু হিন্দুদের। সারা বাংলাদেশ জুড়ে আপনারা জানেন যেখানে হিন্দু আছে সেখানে অত্যাচার হচ্ছে, তাদের বাড়ি ঘর ভাঙচুর, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া, মা বোনদের উপর ধর্ষণ, অত্যাচার সবকিছু করা হচ্ছে ইউনূসের হাত ধরে এবং ইউনূসের ডিরেকশনে। সেই ইউনূস আমাদের কি বিচার করবে? ইউনূসের বিচার তো আমরা করব এবং ইউনূস সহ যারা উপদেষ্টা আছেন, ইউনূস তো মুখ্য উপদেষ্টা এবং তার সঙ্গে যারা উপদেষ্টা আছেন তাদের বিচার আমরা করব। শেখ হাসিনা এটা বলে দিয়েছেন। কিন্তু এটা কি সম্ভব? শেখ হাসিনাকে দেশে ফিরতে পারবে? এটা একটা বড় প্রশ্নের, তাই না? কিন্তু দেখা যাক সেটা কি হয়। আপনারা তো জানেন যে আমেরিকার যে সরকার পরিবর্তন হয়েছে, জো বাইডেনের সরকার ছিল আগে সেখানে, কিন্তু সেই সরকার পরিবর্তন হয়েছে, এখন ডোনাল্ড ট্রাম্প এসছেন। কিন্তু তার শপথ হচ্ছে 2025 সালের জানুয়ারির 20 তারিখে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প একটা কথা তো বলেছিলেন ভোটের আগের থেকেই যে আমি ক্ষমতায় আসার পরে বাংলাদেশ নিয়ে আমার প্রথম স্টেপ, বাংলাদেশ নিয়ে আমি ব্যবস্থা নেব। কিন্তু ইউনূস সরকার তো ভয় পেয়েছে, এটা 100% শিওর। এবং ভোটের আগে যে ইউনূসের বক্তব্য ছিল
বা জো বাইডেনের সঙ্গে, আপনারা তো অনেকে বলেন যে ইউনূস হচ্ছে জো বাইডেনের বগলের নিচে থাকা ইউনূস, কিন্তু সেটা আমরা বলছি না। যাই হোক, বগলের নিচে থাকা হোক বা যেখানে থাকা হোক, জো বাইডেনের একটা কাছের মানুষ এবং বন্ধুত্ব তার সঙ্গে ভালো ছিল। কিন্তু বর্তমান যে সরকারটা আছে ওখানে হতে চলেছে, সেটা তো জো বাইডেন নেই। এখন ইউনূস সরকার বিপদে পড়ে আছে, ভাবছে যে বাংলাদেশের কি হবে, বা শেখ হাসিনা যদি ফিরে আসে বাংলাদেশে আমাদের কি হবে, এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কি অবস্থা হবে। বিশেষ করে ইউনূস তো, এবং যারা আওয়ামী লীগ বিএনপির আছেন, তারা তো মানে বাংলাদেশের লোক টোটালি বলবো আমি, যারা আওয়ামী লীগ ছাড়া অন্যান্য পার্টির আছেন, তারা বহুত টেনশনে আছেন যে কি হবে কি হবে। এবং এদিকে আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটা খুব ভালো রিলেশন এবং সম্পর্ক তাদের সঙ্গে আছে, এবং শেখ হাসিনার সঙ্গে প্রধানমন্ত্রী মোদীজির ভালো সম্পর্ক আছে। কিন্তু সেই দিক থেকে মিলিয়ে যে ভারতবর্ষের সাপোর্টে এবং আমেরিকার সাপোর্টে শেখ হাসিনা যে বাংলাদেশ ঢুকতে পারবে, এটা 100% না হলেও কিছুটা চান্স আছে, আশা আছে যে শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরবে। এবং শেখ হাসিনা সরকারের যারা পতন ঘটিয়েছিলেন, এই আমেরিকারই হাত ছিল। তৎকালীন যে সরকার ছিলেন জো বাইডেন সেন্ট মার্টিনের অংশটা নিতে চেয়েছিল বাংলাদেশ থেকে, শেখ হাসিনার কাছ থেকে, কিন্তু শেখ হাসিনা সেটা দিতে চায়নি বলে শেখ হাসিনা সরকারের এইভাবে পতন ঘটালো। কিন্তু তারাই আজকে বলছে, আমেরিকার লোকজনেরাই বলছে, সাধারণ মানুষজন বলছে যে কাদের সরিয়ে কাদের আনলাম আমরা, কিন্তু জঙ্গি গোষ্ঠী, জঙ্গিদের সঙ্গে এদের লিঙ্ক, তারাও এখন বলছে ঘটনা। কিন্তু এখন এটাই প্রশ্নের যে ডোনাল্ড ট্রাম্পের সাপোর্টে এবং ভারতের সাপোর্টে শেখ হাসিনা কি ঢুকতে পারবে? কিন্তু ইঙ্গিত সেদিকেই যাচ্ছে, এবং বাংলাদেশের লোকজনেরও টেনশন বেড়ে যাচ্ছে এইসব ইউনূস সম্পর্কে, যা বা ইউনূসের যারা সমর্থন, উপদেষ্টা, উপমুখ যারা আছেন, তারা কিন্তু বিপদে পড়তে যাচ্ছেন এই ঘটনা যদি ঘটে বাংলাদেশে। কিন্তু সেটাই এখন দেখার বিষয়। আর বাংলাদেশের যারা এই সরকার চালাচ্ছেন, তারা তো ভারত বিদ্বেষী, ভারতের সঙ্গে সম্পর্ক রাখবো না নানান রকম। যেখানে ভারত আজকে চাল না পাঠালে, ডাল না পাঠালে, আলু, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা যা কিছু আছে, এইগুলো না পাঠালে যাদের খাওয়া জোটে না, তারা আবার বড় বড় ভাষণ। আদানির কতগুলো টাকা, মানে 50% টাকা এখনো বাকি বিদ্যুতের, সেই বিদ্যুতের বিল না দিয়ে, সেই বকেয়া না মিটিয়ে নেপাল থেকে বিদ্যুৎ আনবে। আজকে 50% বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে ভারত, আর 50% যদি বন্ধ করে দিয়ে দেয়, পুরো বাংলাদেশটা তো অন্ধকার হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, আলোয় জ্বলবে না। আর তাদের কত ফুটানি, তাদের এই যারা ছাত্রলীগ বা ছাত্র নেতা আছেন, তাদেরকে আমি বলছি, ঠিক আছে, এই যে যারা উত্তেজনামূলক বা এই নেতা মন্ত্রীদের কথায় পা দিয়ে চলছেন, আপনারা কি ভেবেছেন বাংলাদেশের চাকরি কোথায়, বাংলাদেশের উন্নত কোথায়, সামগ্রিক জিনিসপত্রের দাম কিভাবে বেড়েছে? আসলে ফুটানি আছে এদের, ঠিক আছে। পাকিস্তান থেকে অস্ত্র আমদানি করছে, ভারতের সঙ্গে যুদ্ধ করবে, করুন না, শুরু করুন যুদ্ধ, দেখি কত দম আছে বাংলাদেশের, কত দম আছে। বাংলাদেশকে তো সেকেন্ডে উড়িয়ে দেবে, সেকেন্ডে উড়িয়ে দেবে ইন্ডিয়া চাইলে। তাদের আবার কত ফুটানি। দর্শক কি বলবেন? হাসিনার এই কল রেকর্ড তো ভাইরাল হয়েছে, এবং হাসিনা যেটা বললেন, আমরা এই বিচার করব, এই ইউনূস সরকারের যারা উপদেষ্টা আছেন এবং মুখ্য উপদেষ্টা আছেন ইউনূস, তাদের বিচার আমরা করব, আমাদের বিচার সে কি করে আমি সেটা দেখবো। মানে শেখ হাসিনা সেটা পরিষ্কার বলে দিয়েছেন। কিন্তু এখন এটাই দেখার যে শেখ হাসিনা বাংলাদেশে ঢুকতে পারবে কি না পারবে। দর্শক কি বলবেন? বাংলাদেশের এই ফুটানি কতদিন থাকবে? বাংলাদেশে কতদিন আর ফুটানি করতে পারবে এইভাবে? মুখে বড় বড় ভাষণ, কিন্তু কাজের বেলায় কিছুই নেই। পাকিস্তান ওই জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়েছে এখন। দর্শক কি বলবেন? যা বলার আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস বক্সে, এবং নজর রাখবেন ডিজিটাল টিভিতে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।